প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং আমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত রয়েছে। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, তাই বলে তোমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। সরকারি হরাঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে, যারা তাদের জন্য আজকের এই ক্লাসটি চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স প্রকল্প ব্যবস্থাপনা। প্রকল্প ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়ের পেব্যাক পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে 3টি ক্লাস করানো হয়েছে, আর এই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করব। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হারাঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। Problem 4. Mr. Habib plans to buy a type of machine which cost of taka 20,000. Life of the machine is estimated to be 5 years. Cost of capital 8%. Annual cash flows after tax RS flows. এখানে আমরা 5টি বছরের দেওয়া রয়েছে, তার ক্যাশ ফ্লো গুলো রয়েছে। প্রথম বছর 5,000 টাকা, দ্বিতীয় বছরে গিয়ে 8,000 টাকা, তৃতীয় বছর 6,000 টাকা, চতুর্থ বছর 7,000 টাকা, পঞ্চম বছরে 5,000 টাকা। কম্পিউট দ্য ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এর আগের ক্লাসগুলোতে আমরা পেব্যাক পিরিয়ড করেছি। প্রথম যেটি ছিল সেটি হচ্ছে ইভেন্ট ক্যাশ ফ্লো, তারপরে ক্লাসে আমরা করেছি আনইভেন ক্যাশ ফ্লো, এরপরে করেছিলাম ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স। তো আজকে আমরা মূলত যেটি করব সেটি হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখবো। সবকিছু আগের মতোই হবে, তবে এখানে আমাদের যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা রয়েছে, সুতরাং কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করে আমরা এই পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করব। তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই তার সাথে আমাদের পেব্যাক পিরিয়ড যে ডিসকাউন্ট ফ্যাক্টর সেটি আমরা এখানে লিখব। তো প্রথম যে কলাম সেটি হচ্ছে ইয়ারের, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এরপরে কলাম যেটি সেটি হচ্ছে পিবি ফ্যাক্টর। যেহেতু এই প্রশ্ন ছিল 8%, সুতরাং এখানে 8% হবে। তারপর হচ্ছে পিবি প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে কিউমুলেটিভ পিবি। তো নরমালি আমাদের আনইভেন যেটা থাকে সেটা হচ্ছে ইয়ার আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, আর হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা সেটা নির্ণয় করতাম। তো এই জায়গায় আমাদের পিবি ফ্যাক্টর দেওয়ার ফলে আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো ডিসকাউন্টেড এখানে আমরা ইয়ার গুলো লিখবো 1 থেকে 5, এবং তার যে ক্যাশ ফ্লো গুলো ছিল সেই ক্যাশ ফ্লো গুলো আমরা লিখবো। এটা জাস্ট প্রশ্নে আমাদের উল্লেখ আছে, সেই প্রশ্ন থেকে আমরা ইয়ার এবং ক্যাশ ফ্লোটা লিখবো। আর ক্যাশ ফ্লোর 8% হচ্ছে আমাদের পিবি ফ্যাক্টর এট দ্য রেট অফ 8%। 8% আমাদের পিবি ফ্যাক্টর কত হয় সেটা আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে নিতে পারবো। সেটা কিভাবে বের করবে, সেটা হচ্ছে 1 ইকুয়াল টু, তারপর সেটাকে ভাগ করবে ডিভাইডেড বাই 1 পয়েন্ট, যেহেতু 8% সুতরাং হবে 0.08। এরপর যদি ইকুয়াল বাটনে প্রেস করা হয় তাহলে আমাদের প্রথম বছরের যে পিবি ফ্যাক্টর 0.926 বের হবে। এবার দ্বিতীয়বারের মতো যদি আমি এই ইকুয়াল যে বাটনটি রয়েছে সেটাকে যদি আবার প্রেস করি তাহলে দ্বিতীয়বারেরটা বের হবে 0.857। তৃতীয়বারেরটা যদি
আমি ক্লিক করি তাহলে তৃতীয়বার একটা বের হবে, যে চতুর্থবার মতো প্রেস করি তাহলে চতুর্থবারটা বের হবে। এভাবে আমরা পঞ্চমবার একটা বের করে নিব। তারপর আমরা এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করব। 5,000 সাথে যদি 0.926 দিয়ে গুণ করি তাহলে পিভি ফ্যাক্টর হবে 4,630। এভাবে প্রতিটি বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে পিভি ফ্যাক্টর গুণ করতে হবে, গুণ করে প্রতি বছরের পিভি প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে। তারপর 6,000 সাথে যদি 0.794 দ্বিগুণ করি তাহলে এটা বের হবে তারপর 7। এভাবে আমরা প্রতিটি বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এবং তার সাথে আমাদের ডিসকাউন্ট যে ফ্যাক্টর রয়েছে সেটাকে গুণ করে পিভি নির্ণয় করব। আর যেহেতু এটা পেব্যাক পিরিয়ডে আমাদের আরেকটি কলাম করতে হয়, সেটা হচ্ছে কিউমুলেটিভ পিভি। ইতিমধ্যে তোমরা আনইভেন ক্যাশ ফ্লোতে দেখেছো যে ক্যাশ ফ্লো যেটা থাকবে তার সাথে আমাদের পরবর্তী বছরের ক্যাশ ফ্লোটা যোগ করে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা তৈরি করতে হয়। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি পিভি হচ্ছে 4,630 টাকা প্রথম বছরেরটা বসবে। দ্বিতীয় বছর এসে এই প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরটা যোগ হবে, তারপর তৃতীয় বছর এসে তারটার সাথে যোগ হবে, যোগ করে আমরা এইভাবে নির্ণয় করে লাস্টে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর পরিমাণ হবে 24,800 টাকা। এবার আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা সেটা আমরা একটু দেখে নেই। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 20,000 টাকা। তো আমরা এখন কি করব, পেব্যাক পিরিয়ড ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সূত্র দিব। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আর পেব্যাক পিরিয়ডের সূত্র কিন্তু সেম আনইভেনের মতোই, শুধুমাত্র আমাদের এখানে পিবি ফ্যাক্টর ইউজ করে এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের কিউমুলেটিভ পিবি এবং কিউমুলেটিভ পিবি নির্ণয় করতে হলো। তো পেব্যাক পিরিয়ডের যে সূত্র সেটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি, সেটা হচ্ছে a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে আমাদের এনসিওর পরিমাণ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটি ছিল 20,000 টাকা, আমরা প্রথমেই প্রশ্নে দেখেছি এটা। তারপর হচ্ছে 20,000 থেকে কম যেই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সেটার ইয়ার সেটা হচ্ছে এ, আর এই ইয়ারের যেটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সেটা হচ্ছে আমাদের সি এর পরিমাণ 16,250 টাকা। আর ডি বলতে বোঝাচ্ছে এ এর পরবর্তী বছর হচ্ছে মানে এখানে 3 এর পরবর্তী বছর হচ্ছে 4 এর প্রেজেন্ট ভ্যালু যেটি সেটি হচ্ছে 5,145 টাকা। তো এখানে আমরা এই মানগুলো যদি বসাই তাহলে এ এর পরিবর্তে হচ্ছে 3, আমরা এখানে এ হচ্ছে 3, এনসিও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20,000 টাকা, তারপর সিটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 16,250, তারপর হচ্ছে ডি হচ্ছে 5,145 টাকা। এবার এই 20,000 থেকে যদি 16,250 মাইনাস করা হয়, মাইনাস করে যে বিয়োগফল হবে সেটাকে 5,145 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0.728। এবার তার সাথে যদি 3 যোগ করা হয় তাহলে রেজাল্ট যেটি দাঁড়াবে সেটি হচ্ছে 3.73 ইয়ার্স। এটা হচ্ছে আমাদের এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ইয়ারের পরিমাণ হবে 3.73 ইয়ার্স। তো এই প্রবলেমটি যদি বুঝে থাকো তাহলে এই প্রবলেমের সাথে একটি হোমওয়ার্ক দেওয়া হবে তোমাদের, বাসায় এই হোমওয়ার্ক করবে। যদি আগের প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটিও তোমরা বাসায় খুব সহজেই করতে পারবে। মিস্টার হাবিব প্ল্যানস টু টাইপ অফ মেশিন হুইচ কস্ট, এখানে মেশিনের দাম হচ্ছে 70,000 টাকা, 5 ইয়ার্স আগের মতোই। কস্ট অফ ক্যাপিটাল আগে ছিল হচ্ছে 8%, এখন হচ্ছে 10%। আর এখানে 5টি বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। আর যেটা নির্ণয় করতে হবে সেটি হচ্ছে কম্পিউট দ্য ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো আগের প্রবলেমটির সাথে সামঞ্জস্য রেখে এই আরেকটি প্রবলেম তোমাদের বাসায় হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা আগেরটি পারলে আশা করি এটিও পারবে। আর যদি না পারো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে তোমার প্রবলেম কোন জায়গায় হচ্ছে এবং তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না। থ্যাংক ইউ, স্টে উইথ আস, see you next time, stay home, be safe, keep your social distance, don't go out. Okay, bye bye, see you next time. Allah Hafiz.